আপনার পাসপোর্ট, এনআইডি কার্ড, ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড অথবা প্রয়োজনীয় যে কোনো সামগ্রী দুর্ভাগ্যবশত মিসিং হয়েছে, খুব স্বাভাবিকভাবেই আপনাকে থানায় গিয়ে একটি ডিডি এন্ট্রি করতে হবে। আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা ল্যাপটপে ঘরে বসেই অনলাইনে একটি ডিডি করতে পারেন। চলুন প্র্যাকটিক্যালি দেখে আসি কিভাবে আপনি ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা ল্যাপটপে দিয়ে অনলাইনে একটি ডিডি করবেন। লেটস গো। প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ অপশনে গিয়ে টাইপ করব অনলাইন জিডি। এরপর অনলাইন জিডি বাংলাদেশ পুলিশ এখানটায় ক্লিক করব। এরপর অনলাইন জিডির পেজে প্রবেশ করে উপরের ডান পাশের মাঝখানটায় লেখা রয়েছে প্রবেশ করুন কিংবা লগ ইন, ওইখানটায় ক্লিক করব। এবার ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসাবো। ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়টি ভিডিওর শেষ ভাগে আপনাদের সাথে শেয়ার করছি। এবার লগ ইনে ক্লিক করলে একটি পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন পেজটির নিচের দিকের বাম পাশে তথ্য এন্ট্রির বিভিন্ন অপশন রয়েছে। আমরা সেখান থেকে হারানো অপশনটিতে ক্লিক করব। এবার যানবাহন, কম্পিউটার, মোবাইল সহ বিভিন্ন অপশন রয়েছে যে বিষয়ে আপনি জিডি করতে চাচ্ছেন। আমরা এখানে মোবাইল ফোন সিলেক্ট করলাম। এবার দেখুন যে মোবাইল ফোনটি হারিয়ে গিয়েছে তার তথ্য পূরণের জন্য বিভিন্ন অপশন রয়েছে। শুরুতেই ধরন, অর্থাৎ এটা কি বাটন ফোন, স্মার্টফোন নাকি অন্য কোনো ধরনের ফোন, আমরা এখান থেকে স্মার্টফোন সিলেক্ট করে দিলাম। এরপর ডান পাশে মোবাইল অ্যাক্সেসরিজ, এই অপশনটি পূরণ করার প্রয়োজন নেই। এরপর রয়েছে মডেল, অপারেটিং সিস্টেম, আমরা এখান থেকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আইএমইআই নাম্বার 1, আপনার যদি ফোনের আইএমইআই নাম্বারটি জানা থাকে আপনি এখানে টাইপ করে দেবেন। যদি একাধিক আইএমইআই নাম্বার থাকে তাহলে ওটাও দ্বিতীয় করে টাইপ করে দিতে হবে। এরপর নিচের দিকে ব্যবহৃত ফোন নাম্বার, অর্থাৎ ওই হারানো ফোনটিতে যেই সিম কার্ড ছিল সেই সিমের নাম্বারটি এখানে ইনসার্ট করে দিতে হবে। এবার ডান পাশে একাধিক ডকুমেন্ট সংযুক্তির অপশন রয়েছে, আপনি চাইলে এখানে যে কোনো ধরনের ডকুমেন্ট সংযোগ করতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নেই, এই বিষয়টি অপশনাল। এছাড়াও নিচে লেখা রয়েছে জরুরি যোগাযোগ প্রযোজ্য ক্ষেত্রে, অর্থাৎ এখানে যদি আপনি জিডি করার পর অন্য কোনো ব্যক্তি এ সংক্রান্তে খোঁজখবর নিবে ভেবে থাকেন তাহলে তার তথ্য এখানে ইনপুট করতে হবে। সচরাচর এই তথ্যটি ইনপুট করার কোনো প্রয়োজন নেই। আমরা এখান থেকে পরবর্তীতে ক্লিক করে পরের ধাপে চলে যাচ্ছি। এবারে লক্ষ্য করুন শনাক্তকরণ তথ্য, অর্থাৎ আপনার যে ফোনটি হারিয়েছে তার রং, ফোনের ছবি, ফোনের বক্স ইত্যাদি তথ্য এখানে ইনক্লুড করার জন্য বলা হচ্ছে। এই তথ্যগুলো যদি থাকে আপনি ইনক্লুড করবেন, আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। এবার পরবর্তী ধাপে ক্লিক করে আমরা পরের পেজে চলে গেলাম। লক্ষ্য করুন লেখা রয়েছে হারানোর স্থান, সময়, ঘটনার বিবরণ। এই পার্টটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে মোবাইল হারানোর স্থান, সময় এবং ঘটনার বিবরণ এন্ট্রি করতে হবে, অর্থাৎ কোন স্থানে আমাদের মোবাইল ফোনটি হারিয়েছে। দেখুন এখানে বিভাগ থেকে আমি বরিশাল বিভাগ নির্বাচন করে দিলাম, জেলাও বরিশাল নির্বাচন করে দিলাম। থানায় এখানে গিয়ে আমি নির্বাচন করলাম বরিশাল বন্দর। এবারে ইউনিয়নের এখানে আমি নির্বাচন করে দিলাম চরকাউয়া। গ্রামের ক্ষেত্রে হিরন পয়েন্ট। স্থানের জায়গায় যে স্থান থেকে আমার ফোনটি মিসিং হয়েছে সেই স্থানের নাম। এবার কোন তারিখ এবং কোন সময় আমার ফোনটি মিসিং হয়েছে আমি সেটি ইনসার্ট করছি। এখানে তারিখ দিয়ে দিয়েছি এবং ডান পাশে সময় দিয়ে দিয়েছি। এবারে ঘটনার বিবরণ আমাকে এন্ট্রি করতে হবে। ঘটনার বিবরণের এই জায়গাটি ফরম্যাট করাই থাকে, আমি কিছু তথ্য এখানে ইনসার্ট করার পর এগুলো অটোমেটিক একটা ফরম্যাটে চলে আসবে। লক্ষ্য করুন এখানে স্থানের নাম রয়েছে, আমি দিয়েছি হিরন পয়েন্ট। স্থানের প্রকৃতিটা কি ধরনের, আমি দিয়েছি এটা একটা বাজার। এরপরে হতেতে ক্লিক করেছি। এরপর আরেকটি স্থানের নাম, অর্থাৎ আমি কোন স্থানে যাচ্ছিলাম সেই স্থানের নামটি আমি এখন এখানে টাইপ করে দিচ্ছি, সাহেবের হাট। ডান পাশে সাহেবের হাট কোথায় যাচ্ছিলাম সেটি আমি সিলেক্ট করে দিচ্ছি, আমি আমার বাসায় যাচ্ছিলাম। এবারে চলাচলের বাহন আমি পায়ে হেঁটে দিয়েছি, আপনি যেভাবে যান সেটা উল্লেখ করবেন। হারানোর অবস্থায় কিভাবে হারিয়েছে দেখুন আমি দিচ্ছি যাতায়াতের সময় যে কোনো স্থানে হারিয়ে যায়। এরপরে হচ্ছে লেখা রয়েছে আপনি কি স্মার্টফোনটি খোঁজাখুঁজি করেছেন, আপনি যদি করে থাকেন তাহলে হ্যাঁতে ক্লিক করবেন।
এরপর লেখা রয়েছে এন্ট্রি ফর, অর্থাৎ জিডিটি আপনি কার জন্য করছেন, আপনার নিজের জন্য নাকি অন্যের জন্য। যদি অন্যের জন্য হয় সেক্ষেত্রে আপনি যার জন্য জিডিটি এন্ট্রি করছেন তার কিছু তথ্য এখানে পূরণ করতে হবে। আর যদি নিজের জন্য হয়ে থাকে তাহলে নিজে ক্লিক করে আমরা সাবমিট করে দেবো। এবার লক্ষ্য করুন আমরা যে সকল তথ্যগুলো এখানে পূরণ করেছি সেগুলো প্রিভিউ আকারে দেখাচ্ছে। আমরা দেখবো কোথাও কোনো ভুল হয়েছে কিনা। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে ডান পাশে এডিটের এখানে আমরা ক্লিক করে কারেকশন করে নেব। আর যদি ভুল না থাকে তাহলে আমরা বাম পাশে আই হ্যাভ এগ্রি টু অ্যাকসেপ্টে ক্লিক করে আমরা ফিনিশ সাবমিটে ক্লিক করব। করার সাথে সাথে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে এবং একটি পেজ চলে আসবে। এবার আমাদের মোবাইল ফোনে যেই ওটিপিটি যাবে ওই ওটিপিটি আমরা এই বক্সে এখানে ইনসার্ট করব। করে হচ্ছে আমরা ভেরিফাই ওটিপিটি ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছি আমাদের জিডিটি অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে, আমাদের অনলাইন জিডিটি অ্যাপ্লাইড হয়ে গিয়েছে। এবার আমি চাইলে এখান থেকে আমার জিডির কপিটি প্রিন্ট দিয়েও রাখতে পারি। এবং ডান পাশে লক্ষ্য করুন জিডি ট্র্যাকিং নাম্বার, জিডি নাম্বার এবং তারিখ উল্লেখ রয়েছে। নিচে ডিউটি অফিসারের নাম, তদন্তকারী কর্মকর্তা ইত্যাদি তথ্য রয়েছে। আপনার কাছে যদি মনে হয় ভিডিওটি প্রয়োজনীয় কিংবা কারো কাজে আসবে তাহলে ভিডিওটি একটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাকে উৎসাহিত করবেন।